নমস্কার বন্ধুরা, সমস্ত দর্শক বন্ধুদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের এই ভিডিওটি। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন আমাদের গরিবের সংখ্যা ছিল 4.5 কোটি, লোক সংখ্যা ছিল প্রায় 40 কোটি। সেই থেকে আজ পর্যন্ত গরিব বেড়ে দাঁড়িয়েছে 84 কোটি। আচ্ছা, একটা অঙ্ক বুঝতে পারছি না, আপনারা যদি বোঝেন তাহলে বলবেন কমেন্টসে, যে জনসংখ্যা বেড়েছে মাত্র 3 থেকে 3.5 গুণ আর গরিব বেড়েছে 21 গুণ। এটা কি করে সম্ভব হলো? জনসংখ্যা বেড়েছে মাত্র 3.5 গুণ, অর্থাৎ 40 কোটি লোক থাকলে এখন 140 কোটি, মানে 3 গুণ 3.5 গুণ। সেখানে গরিবের সংখ্যা বেড়েছে 21 গুণ, 21 গুণ, অর্থাৎ 4.5 কোটি ব্রিটিশরা আমাদের দেশে গরিব রেখে তারা স্বাধীনতা দিয়ে নিজেদের দেশে চলে গেছিলেন। আর সেই বেড়ে 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 আজকে হয়েছে 84 কোটি, অর্থাৎ 21 গুণ। এটা কি করে সম্ভব? আচ্ছা, একটা ভিডিও আপনাদের দেখাবো, ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন সত্যি আমরা কত দুর্ভাগ্য আমাদের, যে আমরা পরবর্তীকালে যেসব নেতৃত্ব পেয়েছি। জওহরলাল নেহরু কিছুটা গরিব দূরীকরণের কাজ করেছিলেন, শিল্প বাণিজ্য একের পর এক করেছিলেন, বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তীকালে যারা নেতৃত্বে এসেছেন, আমাদের লাল বাহাদুর শাস্ত্রী তো বাঁচেননি বেশি দিন, খুবই সৎ ব্যক্তি ছিলেন, তাকে আমি এর মধ্যে ধরব না। তার পরবর্তীকালে যেসব প্রধানমন্ত্রী এসেছেন আজ পর্যন্ত, এই নরেন্দ্র মোদী পর্যন্ত, তাদের কার্যকলাপ কিন্তু গরিবকে দূরীকরণের কোনো কাজ করেনি, এটা বোঝা যাচ্ছে। বরঞ্চ ধনীরা ধনী হয়েছে আর গরিবরা গরিব হয়েছে। আচ্ছা, ভিডিওটি মন দিয়ে দেখুন এবং বলবেন যে সত্যি আমরা দুর্ভাগ্য, এই দেশে আমাদের এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা দুর্ভাগ্য নয়, আমরা কিন্তু ভাগ্যবান। আমাদের ভারতবর্ষে কোনো সম্পদের কমি নেই, জলজ সম্পদ, প্রাণীজ সম্পদ, আপনার খনিজ সম্পদ, বন সম্পদ, সব কিছু আমরা ভরপুর। তারপরেও আমাদের দেশ এত গরিব থেকে গরিবতর হয় কি করে? দেখুন পরবর্তী ভিডিওটি। कि जब अंग्रेज भारत से गए थे तो 4.5 करोड़ गरीबों को छोड़कर गए थे इस देश। अब अंग्रेजों के जाने के 62 साल के बाद हमारे देश की जो सरकार है ना, दिल्ली से जो चलती, इस केंद्र सरकार ने अभी थोड़े दिन पहले एक बहुत बड़े अर्थशास्त्री व्यक्ति को इस बात के लिए जिम्मेदारी दी थी कि भारत में गरीबों के बारे में अध्ययन करो। उनका नाम है अर्जुन सेन गुप्ता, बहुत बड़े विद्वान। इन्होंने 5 साल अध्ययन किया, अध्ययन करके एक रिपोर्ट बनाई। उस रिपोर्ट का नाम है अर्जुन सेन गुप्ता कमीशन रिपोर्ट। वो रिपोर्ट जब संसद में पेश की गई तो मेरे जैसे आदमी को भी मिल गई पढ़ने को। तो मैंने जब वो रिपोर्ट पढ़ी तो मुझे धक्का लगा कि उस रिपोर्ट में लिखा हुआ है कि भारत में गरीबों की संख्या अब 84 करोड़ हो गई है, कि एक व्यक्ति एक दिन में 20 रुपए से ज्यादा नहीं खर्च कर सकता।